দেখুন, আমরা তো চেষ্টা করছি প্রথম থেকে এই পর্যন্ত জোটের অপেক্ষা করতে করতে শেষ মুহূর্ত এসে গেছে, তবে এখনও তেমন কোনো সম্ভাবনা দেখছি না। আইএসএফ মানুষের মনের মধ্যে আছে। আমাদের এইভাবে একেবারে দলবল নিয়ে সদল বলে প্রচার এরকম কোনো ব্যাপার নাই। টাইম মতো আমাদের প্রচার নেমে যাবে। আর প্রচার একেবারে হয় না সেটা না, বিভিন্ন প্রসেস আছে প্রচার করার, বিভিন্ন মাধ্যম আছে। আমাদের প্রার্থীগুলো ঘোষণা হয়ে যাওয়ার পরে ফুল ফর্মে আপনার ফিল্ডে নামা হবে। শেষ কথা জনগণ বলে, জনগণ যেদিকে রায় দেবে সেটাই শেষ কথা হবে। আমরা আশাবাদী, মানুষ যেভাবে আমাদের পাশে আছে তাতে আমরা আশাবাদী যে মানুষ আমাদেরকে নিরাশ করবে না। আমরা মানুষের সঙ্গে থাকতে পারবো, পাশে থাকতে পারবো, মানুষের অধিকার নিয়ে লড়াই করতে পারবো, এটা মানুষ জানে। কয়েক ঘন্টা পরে আইএসএফ এর প্রার্থী ঘোষণা হবে, কিন্তু আইএসএফ এর প্রার্থীর তালিকায় কি ডায়মন্ড হাবড়া কেন্দ্রে নওশাদের নাম থাকছে, কি বলবেন? দেখুন, কিছুক্ষণ পরেই ওটা ঘোষণা দেবে। দল এখনও সেইভাবে নির্দিষ্ট করে কিছু জানায়নি আমাদেরকে, তো আমাদের একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঘোষণা না হচ্ছে। আপনারা নিউজের দিকে একটু লক্ষ্য রাখুন। জোটের সম্ভাবনা কতটা? দেখুন, আমরা তো চেষ্টা করছি প্রথম থেকে এই পর্যন্ত জোটের অপেক্ষা করতে করতে শেষ মুহূর্ত এসে গেছে, তবে এখনও তেমন কোনো সম্ভাবনা দেখছি না। ওনাদের শরিক দলদের সদিচ্ছা তেমন নেই, তাদের সদিচ্ছার অভাব আছে, এটুকু বোঝা যাচ্ছে। সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তাদের তেমন কোনো জোট করার সদিচ্ছা নেই। যে হাজার হাজার মানুষের একটা ভরসা ছিল যে ডায়মন্ড হাবড়া কেন্দ্রে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, নওশাদ সিদ্দিকী যদি না দাঁড়ায় সেই সব মানুষের কি মনোভাব থাকবে, কি বলবেন? দেখুন, না, মনোবল এখানে ভাঙার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু একটা জিনিস হয়তো দেখুন, সিচুয়েশানটাকে দেখতে হবে। দলের একটা অনুমোদন লাগে, কারণ দল তো এককভাবে সবাইকে নিয়ে চলতে হয়। রাজ্য কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি আছে, তাদের মতামত ছাড়া তো উনি সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, তার উপরে ওনাকে ডিপেন্ড করতে হয়। অনেক সময় আমাদের পার্টির একটা ক্রাইটেরিয়া আছে, সেটা কি হচ্ছে সেটা দেখার দায়িত্ব কিন্তু চেয়ারম্যানের থাকে। নওশাদ যদি ডায়মন্ড হাবড়া কেন্দ্রে দাঁড়ায়, অভিষেককে কি হারাবে? হ্যাঁ, যদি দাঁড়ায় তো অবশ্যই অভিষেক হারবে। ওখানে উনি দাঁড়ালে তো অবশ্যই হারবেন। কিন্তু আইএসএফ নেতারা তো বলছে যে ডায়মন্ড হাবড়া কেন্দ্রে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, সেই জায়গা থেকে নওশাদ সিদ্দিকী জিতবে, এটা মানে কীভাবে বলছে? দেখুন, ওখানে শক্ত ঘাঁটি বলতে আপনারা দেখেছেন আমাদের যখন প্রোগ্রাম হয় প্রচুর মানুষের ঢল নামে, সেখান থেকে প্রচুর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে, কন্ট্যাক্ট করছে। দীর্ঘদিন সেখানকার সেই ওই ডায়মন্ড হারবার মানুষ বঞ্চিত হয়ে আছে, তেমন কোনো উন্নয়ন হয়নি ওখানকার। কী কারণে মানুষ ওদের এই শক্ত ঘাঁটির ঘাঁটি ফাটি কিছু নয়, ওখানে তৃণমূলের কোনো ঘাঁটি নেই। ওখানে জবরদখল করে ক্ষমতা দখল করে রেখেছে, জোর করে ক্ষমতা দখল করে রেখেছে শাসক দল। আপনারা দেখুন, যেখানে আছে এমন একজন ওখানে জনপ্রতিনিধি আছে যাকে বারবার ইডি সিবিআই যে কোনো সময় তুলে নিতে পারে, বা তার নামে একাধিক এলিগেশন আছে, কয়লা চুরি থেকে আর আপনার সোনা চুরি থেকে বিভিন্ন স্ক্যামে এই ওখানকার লোকসভার যে সাংসদ আছে ওনার নাম আছে। লোকসভা ভোটকে কেন্দ্র করে একেবারে তৃণমূল দলের নেতারা তারা ভোট প্রচারে নেমে গিয়েছে, কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে এখনো কেন ভোট প্রচার হচ্ছে না, এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। দেখুন, প্রচারটা ওইভাবে নেই, আইএসএফ মানুষের মনের মধ্যে আছে। আমাদের এইভাবে একেবারে দলবল নিয়ে সদল বলে প্রচার এরকম কোনো ব্যাপার নাই। টাইম মতো আমাদের প্রচার নেমে যাবে। আর প্রচার একেবারে হয় না সেটা না, বিভিন্ন প্রসেস আছে প্রচার করার, বিভিন্ন মাধ্যম আছে। আমাদের প্রার্থীগুলো ঘোষণা হয়ে যাওয়ার পরে ফুল ফর্মে আপনার ফিল্ডে নামা হবে। কতটা ভরসা রাখছেন যে লোকসভা ভোটে এবার আইএসএফ জিতবে? গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে, জনগণ যেদিকে রায় দেবে সেটাই শেষ কথা হবে। আমরা আশাবাদী, মানুষ যেভাবে আমাদের পাশে আছে তাতে আমরা আশাবাদী যে মানুষ আমাদেরকে নিরাশ করবে না। আমরা মানুষের সঙ্গে থাকতে পারবো, পাশে থাকতে পারবো, মানুষের অধিকার নিয়ে লড়াই করতে পারবো, এটা মানুষ জানে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আমাদের রেজাল্ট ভালো হবে এবং আমরা সবাই আমাদের প্রার্থীকে আমরা পাঠাতে পারবো। এই লোকসভা ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছেন? দেখুন, সাধারণ মানুষকে এটাই বলবো, আপনারা প্রার্থী যেই হোক না কেন,
আপনাকে দেখতে হবে সেই প্রার্থীটা কেমন, সে সৎ কি অসৎ এটা দেখার দরকার আছে। ওই সেলিব্রিটি হলেই তাকে ভোট দিতে হবে এরকম নয়। যারা মানুষের জন্য লড়াই করে, মানুষের হয়ে কথা বলে, তাদের পাশে দাঁড়াতে বলবো। আপনার নাম? আসমা খাতুন, আইএসএফ নেত্রী, পঞ্চায়েত সমিতির সদস্য, ভাঙড় 2 নম্বর ব্লক।